আমার ভাই বেরিয়ে চলে, আমার ভাই বেরিয়ে চলে। ভাইয়ের হত্যার বিচার চাই, ভাইয়ের হত্যার বিচার চাই। এক দফা এক দাবি, আমার ভাই বেরিয়ে চলে। আমাদের নিয়ে পুতুল খেলা আমাদের নিয়ে পুতুল খেলা আমাদের নিয়ে পুতুল খেলা আমাদের দাবি আসলে হলো যে আমরা এসএসসি 2024 আমাদের এই পরীক্ষার মাঝখানে অনেক গ্যাপ পড়ে গেছে। প্রায় 5 মাস ধরে আমরা এই পরীক্ষাটা নিয়ে টানা হেঁচড়ার ভিতরে আছি। এখন বর্তমানে যে বৈষম্য বিরোধী আন্দোলন গত কয়েকদিন হয়ে গেল, সেখানে আমরা সশরীরে অংশগ্রহণ করেছি, কিন্তু আমাদের সেখানে অনেক সহপাঠী এবং বন্ধুবান্ধব যারা আমাদের সাথেই পড়ালেখা করতো তারা আহত, বিভিন্ন হসপিটালে, এবং অনেকে মৃত্যুবরণও করেছে। কারো হাতে গুলি লেগেছে, কারো পায়ে, কারো চোখে। এখন তাদের তো আর পরীক্ষায় বসা সম্ভব না। এখন যদি তাদের রিকভারির জন্য আরও 1 বছর সময় নেওয়া হয়, তাও হয়তো তারা রিকভারি হতে পারবে না, কারণ যার চোখে সমস্যা হয়ে গেছে সে তো আর পরীক্ষার দেওয়ার অবস্থায় সে নাই, আর তার প্রিপারেশনও এখন নাই। যেমন আমরা আন্দোলনে গিয়েছি, আমরা আন্দোলন করেছি, আমরা সরকার পতনের আন্দোলনে গিয়েছি, সেখান থেকে যে আমাদের উপরে অতর্কিত হামলা হয়েছে, আমরা অনেকেই অসুস্থ, অনেকেই আঘাতপ্রাপ্ত হয়েছি, আমাদের মেডিকেলে চিকিৎসা নেওয়া প্রয়োজন পড়েছে। সেক্ষেত্রে আমরা আমাদের পরীক্ষার মাঝখানে একটু বড় ধরনের গ্যাপ পড়ে গেছে। এই গ্যাপের মাঝখানে আমাদের পরীক্ষা অনেক বড় একটা বিভ্রান্তিতে পড়ে গেছে। এখন আমাদের পরীক্ষা দেওয়ার মন মানসিকতা আর নেই। আর আমরা এখন যদি পরীক্ষাটা দিই, হয়তো আমার পরীক্ষা দেওয়ার আর ভালো হওয়ার কোনো সম্ভাবনা নেই, আর আমাদের আরও রেজাল্ট ডাউনফলের দিকে যাবে। কারণ আমরা যে আন্দোলনে গিয়েছিলাম সেই ক্ষেত্রে আমাদের পড়ার কিছু সমস্যা হয়েছে, আমরা পড়তে পারি নাই, আমাদের কারেন্ট ছিল না, বিদ্যুৎ ছিল না, অনলাইনে ক্লাস করতে পারি নাই। তারা ষড়যন্ত্রের মাধ্যমে অনলাইন বন্ধ করে দিয়েছে, অনেক স্যারদের ধরে নিয়ে গেছে। আমরা এখন আমাদের একটাই দাবি, সাবজেক্ট ম্যাপিং বলতে আমরা যা বোঝাচ্ছি যে আগের পরীক্ষাগুলো আমরা দিয়েছি 6টা, কেউ 6টি পরীক্ষা দিয়েছে, কেউ 7টি পরীক্ষা দিয়েছে, কেউ কার 5টি হয়েছে। তারপরে তোর লাস্টের 2-1টি পরীক্ষার উত্তরপত্র, তারপরে আর কিছু পরীক্ষার পরবর্তী পরীক্ষার প্রশ্নপত্র পুড়ে গিয়েছে। সেক্ষেত্রে আমরা থানা পরিষ্কার কার্যক্রমে গিয়ে এগুলো দেখেছি। সেক্ষেত্রে আমাদের আর ওই পরীক্ষাগুলো দেওয়ার কোনো যুক্তিকতা নেই, কারণ এক পরীক্ষা আমার হয়তো আগে ভালো হয়েছে, এখন আর ভালো হওয়ার সম্ভাবনা নাই। কারণ আমাদের প্রিপারেশন যেটা আমরা পরীক্ষা দিয়ে ফেলেছি, সে প্রিপারেশনও আমরা তখন ভালো মতো নিয়েছি। এখন তো আমরা ওই সিচুয়েশন আর নেই, পরীক্ষা দেওয়ার সিচুয়েশন নেই, আমাদের মন মানসিকতা আর ওই পর্যায়ে নেই। আমরা যখন পরীক্ষার আগেও আমরা আন্দোলন করেছিলাম পরীক্ষা পেছানোর জন্য, তখন পেছানো হয় না। আমরা কিন্তু তখন জোরাল আন্দোলন করেছিলাম যাতে আমাদের কিন্তু সবার ইন্টার ব্যাচটা যে আছে বা 10-11 শ্রেণী মিলে 24 মাস টাইম পেয়ে থাকে, কিন্তু আমাদের সর্বোচ্চ টাইম দেওয়া হয়েছে 17 থেকে 18 মাস। তার ভেতরে নির্বাচনের টাইম গিয়েছে, তার মধ্যে নির্বাচনের সময় গিয়েছে, আবার বিভিন্ন ঝামেলা ছিল, অবরোধ ছিল, তারপরে কয়েকদিন